আজকে আমাদের কর্মসূচি ছিল হচ্ছে নতুন বাজার ব্লকের সকাল ৮টা থেকে। এটার কারণ ছিল আমরা ভার্সিটিতে যৌক্তিক আন্দোলন করছি, যেটার কারণে আমাদের ২৬ জনের বেশি প্রায় ৩২ জন স্টুডেন্টকে বহিষ্কার করা হয়েছে আমাদের লিস্ট অনুযায়ী, এবং আমাদেরকে বলা হয় ফেসবুক পোস্টের জন্য আমাদের বহিষ্কার করছে। আমাদের বহিষ্কার প্রত্যাহার করা হয়নি এখনো। আমরা বারবার ওনাদেরকে আমরা আপিল করছি, ভার্সিটিতে গেছি, আমাদেরকে ভার্সিটিতে গেলে দেখানো হয়েছে আমরা পোস্ট করছি তাই আমরা পোস্ট করছি, এই কারণে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। তো আমরা সেক্ষেত্রে একটা আলটিমেটাম দিয়েছিলাম আজকের জন্য সকাল ৮টা থেকে আমরা নতুন বাজার ব্লকের কর্মসূচি দেবো। আমরা সকাল থেকে শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম আমাদের শিক্ষার্থীদের নিয়ে, বহিষ্কৃত এবং আদার্স ইউনিভার্সিটির যত স্টুডেন্টরা আছে এবং সাধারণ জনতাও ছিল, আপনারা অনেকেই দেখছেন। পরবর্তীতে কিছুক্ষণ পরে আমাদের অথরিটি আসে, পুলিশ অনেক আগে থেকে এখানে ছিল, পুলিশ আমাদের সাথে কথা বলছে, আমরা পুলিশকে জিনিসটা বারবার বুঝাইছি। অথরিটি আসার পরে পুলিশ আমাদের সাথে একসাথে যখন কথা বলে, হুট করে পুলিশের একটা গ্রুপ সাইডে বাঁশি বাজাইতে এসে আমাদের উপর লাঠিচার্জ করে। আমাদের একটা আপুকে ঘাট ধাক্কা দিয়ে ওখানে ফেলে দেওয়া হয়, আমাদের এক ভাইয়ের মাথা ফাটাই দেওয়া হয়েছে, 2 জন হসপিটালে, এখন আরেকজনকে দিয়ে দেওয়া হলো। আমাদের ফায়াজ ভাই, রিজাল ভাই, আমাকে ওইখানে মাঝখানে ফেলে মারা হয়েছে, এদেরকে মেরাই ফেলা হতো। ডিআইইউ এর একজন স্টুডেন্টকে গ্রেপ্তার করা হচ্ছিল, আমরা ওইটা হতে দেয় নাই, আমরা এই পুলিশকে রুখে দিছি। এই পুলিশ, এই স্বাধীন বাংলাদেশের পুলিশ কতটা অক্ষম আজকের ঘটনা থেকে বোঝা যায়, এবং বোঝা যায় যে ইউনাইটেড গ্রুপ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথরিটি কতটা জালিম এবং কতটা ফ্যাসিস্টবাদ আজকে আপনারা প্রমাণ পাইছেন। আমরা এখান থেকে উঠবো না আমাদের বিচার না পাওয়া পর্যন্ত, এবং আমরা বিদ্রোহ ঘোষণা করলাম এই ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে। আমরা মাত্র খবর পেয়েছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সুস্পষ্টভাবে বলা আছে ছাত্রছাত্রীদের গায়ে ফুলের টোকাও যেন না লাগে। তাহলে যে পুলিশগুলো ছাত্রছাত্রীদের গায়ে হাত দিয়েছে তাদের তাহলে কার উদ্দেশ্যে হাত দিয়েছে? অবশ্যই তাহলে টাকার বিনিময়ে অথবা অন্য কোনো ঊর্ধ্বতন কেউ আছে যার চাপ প্রয়োগ করেছে, তারা আমাদের গায়ে হাত দিয়েছে। এই যে আমাদের ভাই ব্রাদারগুলো, একটা ছাত্র বাকি না যে সুস্থ আছে, প্রত্যেকের গায়ে লাঠিচার্জ। তার উদ্দেশ্য একটাই, তাদেরকে লাঠিচার্জ করে হসপিটালাইজ করে তাদের রাস্তা ক্লিয়ার করে দেওয়া। এই কয়েকজনকে টার্গেট করে বহিষ্কার করা হয়েছে, এই কয়েকজনকে টার্গেট করে পঙ্গু করার উদ্দেশ্য করা হয়েছে। ইউনাইটেড গ্রুপের কি স্বার্থ আছে এই জায়গায় যে এই কয়েকজন ছাত্রের ওপরে এত রাগ? এদেরকে কি ভয় পায়? জবাবদিহিতার ভয় পায়? আমার কোশ্চেন হলো, যেসব পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অমান্য করে লাঠিচার্জ করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমি আহ্বান জানাই, রিকোয়েস্ট করতেছি। আর সাথে আমাদের যে ভাই ব্রাদার, আমার নিজের, আমিও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হয়ে আমার বন্ধু, আমার ভাইদের যে বহিষ্কার করা হয়েছে কোনো প্রমাণ ছাড়া, কোনো কারণ ছাড়া, সেটা আজকেই প্রত্যাহার করতে হবে, এই মুহূর্তেই প্রত্যাহার করতে হবে। সাথে যে রিফর্মের দাবি আছে সেটা ইউনাইটেড গ্রুপ থেকে হোক, ইউআইইউ অথরিটি থেকে হোক, সেটা বাস্তবায়ন দ্রুত করার আশ্বাস করতে হবে। এটা হলো আমাদের সকল ছাত্রছাত্রীর দাবি।